অনেক শিক্ষার্থী মনে করেন স্যার কি বলে দেখেন, স্যার রস্বীকার দীর্ঘিকার তো সব একই এখন, কিন্তু একই কোথায়? আপনি খেয়াল রাখেন, যেখানে রস্বীকার দীর্ঘিকারের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় সেটা তো আপনাকে খেয়াল রাখতে হবে। দেখেন এই যে আপনি যখন নিচ লিখবেন, এই নিচ হলো নিম্ন, আর এই যে নিচ যখন লিখবেন এই নিচ হলো বাজে, তুচ্ছ, ঘৃণিত, এই ন। আপনি দেখেন এই কুল হলো বংশ, আর এই কুল হলো নদীর তট, সৈকত, বেলাভূমি। তাহলে এখানে একটু খেয়াল রাখতে হবে না? আবার দেখেন এই যে এই নারী হলো স্নায়ু, এই নারী হলো মহিলা, কামিনী, বামা। আবার এই নারী হলো না, যেমন ধরেন যারা দেখতে নারী তার চলন বাঁকা, কিংবা সে কথা কইতে নারী। বুঝতে পারছেন? তাহলে এটা যদি আপনি না লক্ষ্য করেন তাহলে তো আপনার অর্থ বদলে যাবে। আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন কত ছেলেমেয়েরা জানে না কোথায় কয় রস্বীকারে কি হয় আর কোথায় কয় দীর্ঘিকারে কি হয়। এটা আবার দুইটা। এই যে স্বাক্ষর, দুই স্বাক্ষরের মধ্যে ব্যবধান কি এটা জানা নেই। এই না জানার কারণে অনেকে আবার জিজ্ঞেস করে, স্যার স্বাক্ষর কি বাংলা হবে, স্যার স্বাক্ষর ইংলিশ হবে, স্যার ইনিশিয়াল দেবো, স্যার সিগনেচার করব, অনেক কথা বলে। অনেক বলে তো কোনো পড়ার কোনো বিষয় না, পরীক্ষার লেগে পড়বো, শর্টকাট করে লিখে দেব। দেখেন এটা না জানতে গিয়ে আরো কত ভয়ঙ্কর অবস্থা হয়। এই যে দেখেন নিজের নাম লেখে ময়কার বিসর্গ, তার মানে কি? বিসর্গ মানে কি? মোহ হো 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 হো। পরীক্ষার ক্ষেত্রে উত্তর লিখতে গিয়ে লেখে এত নাম কোশ্চেন, উহু হু, উহু মানে কি? অনেকে আবার উত্তর লেখে ঠিকই, কিন্তু উত্তর আবার বিসর্গ, উত্তর হ। নাম কি বলে? এমডি সাইদুর রহমান। আপনি কোথাকার ম্যানেজিং ডিরেক্টর? আমি অনেক ডক্টরদেরকে লিখতে দেখেছি তারা ডয়াকার বিসর্গ দেন, তার মানে এটার উচ্চারণ কি জানেন? ডাহা হা 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 হা। এখন প্রশ্ন হতে পারে, স্যার এর উত্তরটা কি হবে একটু বলে দেন। আমি একটু বলেই দিই, আসলে এটা কি হবে এখান থেকে বলে দিচ্ছি একবারে। এটা আপনি যদি শুদ্ধটা লিখেন তাহলে শুদ্ধটাই লিখতে হবে। এটা মোহাম্মদ, এই যে মোহাম্মদ এটা হলো শুদ্ধ। সংক্ষেপে লিখলে মু একটা ডট, ঠিক আছে, এই যে একটা ডট। আর অনেকে মোহাম্মদ লেখে, বাট এটা কিন্তু এমনি ভুল। তারপরে ভুলের আবার ভুল, মোহ হো 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 হো। তাহলে এটা সংক্ষিপ্ত করলে কি হবে? এটা সংক্ষিপ্ত করলে মোহা, আরো সংক্ষিপ্ত করলে মু একটা ডট। বাদ বাকি সব ভুল, কিন্তু সব ভুল। ডক্টররা এটা লিখবেন সবসময়, এই যে ডক্টর একটা, ঠিক আছে। মানে উত্তর লিখলে পুরোটা লিখবেন, উত্তরের পর উত্তর, এই যে কোলন দিবেন। আর ইংলিশে যখন লিখবেন তখন কি লিখবেন? দেখেন ইংলিশে যখন লিখবেন তখন আপনি এটাকে এভাবে লিখবেন, এই যে দেখেন, এই যে মোহাম্মদ, MUHAMMAD, ঠিক আছে। আর সংক্ষেপে লিখলে MU, আরো সংক্ষেপে লিখলে M। এর বাইরে সব ভুল, সব ভুল, সব ভুল। আমি কি এটা বোঝাতে পেরেছি আপনাকে? তাহলে আপনি এই জায়গাটা একটু লক্ষ্য করবেন প্লিজ। এবার আমি আপনাকে আরেকটা জিনিস একটু দেখাচ্ছি, লক্ষ্য করেন। দেখেন সেটা কি? সেটা হলো এই যে করস্বীকারে কি হলো? অব্যয়। এই যে দেখেন করস্বীকারে কি হলো? অব্যয়। কয় দীর্ঘিকারে কি হলো? সর্বনাম, সর্বনাম। আর কয় দীর্ঘিকারে কি হলো? বিশেষণ। দেখেন এখন প্রশ্ন হতে পারে, স্যার কি অব্যয় আর কি সর্বনাম কি? বুঝতে পারলাম না, উত্তর সোজা করে বুঝাই দেন। সোজা করে বুঝাচ্ছি আপনাকে। উত্তর হা বা না বাচ্চা বলে কয় রস্বীকার। যেমন তুমি কি খাবে বলেন তো? কয় রস্বীকার হবে না কয় দীর্ঘিকার হবে? তুমি কি খাবে, তুমি কি খাবে, এটা দুইটাই ঠিক। যদি কয় রস্বীকার হয়, হ্যাঁ খাবো, না খাবো না। আর তুমি কি খাবে, দীর্ঘিকার হলে ভাত, মাছ, মাংস, পটা, কিন্ডি, আইসক্রিম, মুক্তাগাছা, মন্ডা, কুমিল্লার রসমালাই, বরিশাল গুটিয়ার সন্দেশ, পাবনার প্যারাডাইসের মিষ্টি, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, আরো কত কিছু হতে পারে, তাই না? বলেন। ঠিক আছে, তাহলে উত্তর তোমার নাম কি? এখন বলেন কয় রস্বীকার হবে না কয় দীর্ঘিকার হবে? কয় দীর্ঘিকার হবে। কিন্তু যদি বলে তোমার নাম কি স্বপ্না, তখন কয় রস্বীকার হবে, হ্যাঁ বা না বাচক। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারছেন? আর এই স্বাক্ষর হলো অক্ষর জ্ঞান সম্পন্ন। এই যে যারা আপনারা দেখতেছেন এই অক্ষরগুলো চিনতেছেন, আমরা সবাই স্বাক্ষর। আর এই স্বাক্ষর হলো দেখেন এটা স অক্ষর, স অক্ষর। এটাকে কেউ বলে সই, সই হয় না। সই হয় চলন সই, দশা সই, মানন সই। এটা হলো সহি, এটা হলো সহি, সহি, হ্যাঁ স্বাক্ষর। এখন দেখেন এটা প্রশ্ন হতে পারে, স্যার এটা কি বাংলা হবে না ইংলিশ হবে? এটা এক কথায় বুঝে নেন, এটা কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। স্যার আমার তো নাম হচ্ছে স্বাক্ষরও তাই, এগুলো বলার দরকার নেই। স্বাক্ষর মানে স্বাক্ষর, নাম আলাদা, স্বাক্ষর আলাদা। স্বাক্ষর পাসওয়ার্ড, আইডেন্টি, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে স্বাক্ষর দিয়ে। এইভাবে ছোট্ট একটা গোপন কথা বলে নিই, আমি এটা দেখাচ্ছি। সেটা হলো যাদের স্বাক্ষর সুন্দর না, তারা একটা সুন্দর স্বাক্ষর তৈরি করবেন। আপনি সারা জীবনের ব্যক্তিত্বের পরিচয় বহন করবেন স্বাক্ষর। তাহলে স্বাক্ষর ও স অক্ষর, এটা বাংলা হতে পারে, ইংলিশ, বাংলিশ, ইটকাট পাথর, বট গাছ, তাল গাছ, নাগিনীর মাথা, হায়ারোগ্লিফ যাচ্ছে তাই। যদি আমারটা আমি এখানে দেইনি, স্বাক্ষর মানে স অক্ষর।
এখন প্রশ্ন হতে পারে, স্যার এই কথাগুলো এতদিন পরে জানতে হলো কেন? দেখেন, এই যে বধূ, এই যে বধূ বললেই আমরা বুঝি কি, যদি জিজ্ঞেসের বধূ কোন লিঙ্গ, আপনি বলবেন বধূ স্ত্রীলিঙ্গ। না রে, এই বধূ উভয় লিঙ্গ। এই বধূ হলো বন্ধু। দেখেন, আর বধূ যখন চন্দ্রবিন্দু উঠে গিয়ে এটা দীর্ঘকার হয়ে যাবে, তখন সে স্ত্রী হবে। এরকম কত কিছু তো আমাদের জানা নেই, তাই না? এই জন্য লাহোরি একাডেমি আমরা বাংলা একটা ফাউন্ডেশন কোর্স চালু করেছি। বাংলার জন্য একটা ফাউন্ডেশন কোর্স চালু করেছি, যেটা বিসিএস, ব্যাংক জব, জুডিশিয়াল সার্ভিস, অন্যান্য চাকরি, 11 থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, শুধু তাই না, এসএসসি, এইচএসসি, এমনকি যারা বাংলা অক্ষর ছিলেন, বর্ণ ছিলেন, একদম শুরু থেকে শীর্ষ বিন্দুতে উঠতে চান, এই যে একদম বিন্দু থেকে সিন্ধুতে, একদম শূন্য থেকে শীর্ষ বিন্দুতে উঠতে চান, তাদের জন্য ফাউন্ডেশন কোর্সটা, আপনারা এই ব্যাকরণ এবং সাহিত্যের ফাউন্ডেশন কোর্সটা আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর এখানে আমরা খুব কমই ফি নিচ্ছি। বিস্তারিত জানতে আপনারা আমাদের মেসেঞ্জারে নক করুন, অথবা আপনারা কমেন্টে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে লাহোরি একাডেমির ফাউন্ডেশন কোর্সের ক্লাসে। আল্লাহ হাফিজ।